সিঙ্গেল রো মার্কিউ টুল এবং সিঙ্গেল কলাম মার্কিউ টুল এর মাধ্যমে আমরা গ্রাফ তৈরি করার সুযোগ পাব। আমরা আমাদের প্রয়োজন মতো রো এবং কলাম বিল্ড আপ করতে পারবো। শুরুতেই আমরা সিলেক্ট করছি সিঙ্গেল রো মার্কিউ টুল। এটি সিলেক্ট থাকাকালীন অবস্থায় আমরা একটি সিলেকশন তৈরি করব। যে কোনো জায়গায় আমরা এক ক্লিকের মাধ্যমেই পেয়ে যাব এরকম একটি সিলেকশন। এটি যে জায়গাতে দরকার সেই জায়গাতে আমরা করে নিতে পারি, অথবা আমরা যদি সরাতে চাই উপর নিচ, তাহলে আমরা এর আশেপাশে গেলেই মুভ টুল দেখতে পাবো। সেখানে আমরা মাউস চেপে ধরে নির্ধারিত স্থানে নিয়ে আসব। এই সিলেকশনেও আমরা রাইট ক্লিক করে ফিল কালার এবং স্ট্রোক কালার দিতে পারি, করতে পারি ফিদার, ডিসিলেক্ট, সিলেক্ট ইনভার্স ইত্যাদি সব বিষয়। আমরা যদি এটিকে স্ট্রোক দিতে চাই তাহলে আগের মতোই 1 পিক্সেলের একটি স্ট্রোক দিতে পারি। এখানেও স্ট্রোক এবং ফিল দেওয়ার সুযোগ আছে। আমরা লাল কালারে ওকে করছি। ডিসিলেক্ট করলে দেখা যাচ্ছে যে একটি স্ট্রোক হলো এবং মাঝখানে সাদা অংশ আছে। আমরা যদি এটিকে আবার একটু রিসিলেক্ট করি, স্ট্রোকের পরিমাণটা যদি বাড়িয়ে নেই তাহলে বিষয়টি ভালো বোঝা যাবে। আমরা এটিকে 3 পিক্সেল করে দিচ্ছি। ওকে, 3 পিক্সেল। ডিসিলেক্ট করলে দেখা যাচ্ছে মাঝখানে সাদা অংশ, অর্থাৎ এই জায়গাটি হচ্ছে ফিল কালারের জন্য। আমরা যদি এখন ফিল কালার দিতে চাই, আগের মতোই আরেকবার সিলেকশন টুল ধরে থাকা অবস্থায় রাইট ক্লিক করে রিসিলেক্ট করছি, চলে যাচ্ছি ফিল। এখান থেকে আগের মতো কালার, ফোরগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, প্যাটার্ন ইত্যাদি বিষয় চিহ্নিত করতে পারি। যা হোক, কালার থেকে আমরা একটি কালার নিচ্ছি। ওকে, ওকে, ডিসিলেক্ট। দেখা যাচ্ছে একটি কালার কিন্তু মাঝামাঝি অবস্থায় চলে এসছে। আমরা জুম করলে বিষয়টি খুব ভালো বুঝতে পারবো। একইভাবে আমরা চাইলে ব্যবহার করতে পারি সিঙ্গেল কলাম মার্কিউ টুল। এটি সিলেক্ট করে আমরা যে কোনো স্থানে যদি একটি ক্লিক করি তাহলে আমাদের সেই সিলেকশন খুঁজে পাব। পরবর্তীতে রাইট ক্লিক করে স্ট্রোক দিতে পারি যে কোনো কালারে আমাদের প্রয়োজন মতো। ওকে করছি। ওকে, দেখা যাচ্ছে সেটি কিন্তু চলে আসলো। সিলেকশনের যে বিষয়গুলো আমাদের প্রয়োজন হতে পারে ফটোশপে ডিজাইন করার ক্ষেত্রে, সেই 4টি বিষয়ের বিস্তারিত আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি। সামনের লেসনে আমরা এই 4টি সিলেকশনের মাধ্যমে একটি প্রজেক্ট আপনাদের সামনে উপস্থাপন করব, যেটি দেখলে আপনারা খুব ভালোভাবে সিলেকশন থেকে কি করা যায় তেমন একটি আইডিয়া নিতে পারবেন। ধন্যবাদ।